রাজ্যের শিল্প মানচিত্রে এক নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ প্রযুক্তি, সামুদ্রিক বাণিজ্য এবং আন্তর্জাতিক পরিষেবা ক্ষেত্রে একাধিক বড়সড় সাফল্যের খবর এসেই চলেছে। একদিকে উত্তরবঙ্গের জলপাইগুড়িতে অত্যাধুনিক ড্রোন উৎপাদন কেন্দ্রের পরিকল্পনা করা হয়েছে, তেমনি হলদিয়া বন্দরে কন্টেইনার পরিবহনে তৈরি হয়েছে নতুন মাইল ফলক। পাশাপাশি তিলোত্তমায় তাদের শাখা বিস্তার করল আয়ারল্যান্ড ও লন্ডনের দুটি বহুজাতিক সংস্থা। সমস্ত খবর বিস্তারিতভাবে থাকছে আজকের এপিসোডে। দেখছেন বলো কি জানতে চাও, আমি সায়ন আপনাদের সঙ্গে। প্রথমেই থাকছে জলপাইগুড়িতে তৈরি হচ্ছে নতুন ড্রোন ম্যানুফ্যাকচারিং ইউনিট। উত্তরবঙ্গের উদীয়মান প্রযুক্তি খাতের জন্য এটি একটি বড়সড় সুখবর। জলপাইগুড়ি জেলায় একটি বেসরকারি উদ্যোগে স্থাপন করা হতে চলেছে অত্যাধুনিক ড্রোন ম্যানুফ্যাকচারিং ইউনিট। প্রাথমিক পর্যায়ে এই ইউনিটে মূলত হাইব্রিড ভার্টিক্যাল টেক অফ অ্যান্ড ল্যান্ডিং ড্রোন তৈরি করা হবে, অর্থাৎ VTOL। এই ড্রোনগুলো মূলত কৃষিকাজ, চা বাগান পর্যবেক্ষণ, পর্যটন উন্নয়ন, সরকারি নজরদারি এবং প্রতিরক্ষা ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন আনবে। উত্তরবঙ্গের দুর্গম পাহাড়ি এলাকা, ঘন জঙ্গল এবং প্রত্যন্ত জনবসতিপূর্ণ অঞ্চলে যোগাযোগ ও নজরদারির জন্য এই প্রযুক্তি অত্যন্ত কার্যকর হবে। সবকিছু যদি ঠিকঠাক থাকে, প্রয়োজনীয় সরকারি অনুমতি পাওয়ার পর 2027 সালের প্রথম দিকেই এই কারখানার নির্মাণ কাজ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। আসছে পরের খবরে। ইতিহাস গড়ল হলদিয়া বন্দর। প্রথমবার ট্রান্সশিপমেন্ট কন্টেইনার হ্যান্ডলিং হলো। সামুদ্রিক বাণিজ্যে বাংলার দাপট আরও বাড়ল। হলদিয়া ডক কমপ্লেক্স HDC এই প্রথমবার ট্রান্সশিপমেন্ট কন্টেইনার হ্যান্ডলিং এর কাজ সফলভাবে সম্পন্ন করল। কন্টেইনার জাহাজ MV MSC আগিলিকি 2 হলদিয়ায় নোঙর করে এবং সেখানে মোট 528 টিউজ ট্রান্সশিপমেন্ট কার্গো খালাস করা হয়। কোনো উচ্চারণে ভুল থাকলে ক্ষমা করবেন। উল্লেখযোগ্য বিষয় হল, এই বিশাল পরিমাণ পণ্য সম্ভার পরবর্তী গন্তব্য ওড়িশার পারাদ্বীপ বন্দরের উদ্দেশ্যে পাঠানো হবে। এই সাফল্যের ফলে পূর্ব ভারতের বাণিজ্যের অন্যতম প্রবেশদ্বার হিসেবে হলদিয়ার গুরুত্ব আরও বৃদ্ধি পেয়েছে। পরের খবরে থাকছে কলকাতায় বহুজাতিক সংস্থার দাপট বাড়ল। সল্টলেকে পা রাখল আয়ারল্যান্ড ও লন্ডনের দুটো সংস্থা। কলকাতার পরিচিত আইটি হাব তথা সল্টলেক সেক্টর 5-এ নিজেদের উপস্থিতি জানান দিল আরও দুটি আন্তর্জাতিক সংস্থা, যা শহরের কর্মসংস্থান এবং বাণিজ্যিক ভাবমূর্তিকে উজ্জ্বল করবে। প্রথমেই থাকছে ইটন। আয়ারল্যান্ড ভিত্তিক বিশ্বখ্যাত এই পাওয়ার ম্যানেজমেন্ট কোম্পানি এবার কলকাতায় তাদের নতুন অফিস চালু করেছে। সল্টলেক সেক্টর 5-এর টেকনোপলিস বিল্ডিংয়ে অবস্থিত আরবান ওয়ার্কের কো-ওয়ার্কিং স্পেসে তারা তাদের কাজ শুরু করেছে। অন্যদিকে GH ফিনান্সিয়ালস, লন্ডনের বিখ্যাত এই ফিনান্সিয়াল সার্ভিস প্রোভাইডার সংস্থা কলকাতাকে তাদের নতুন ঠিকানা হিসেবে বেছে নিয়েছে। সল্টলেক সেক্টর 5-এর গোদরেজ জেনেসিস বিল্ডিংয়ের আকাশা কো-ওয়ার্কিং স্পেসে তাদের নতুন দফতরের উদ্বোধন করা হয়েছে। অর্থনৈতিক বিশেষজ্ঞদের মতে, একদিকে জলপাইগুড়ির মতন জেলায় ড্রোন প্রযুক্তির প্রবেশ যেমন স্থানীয় যুবকদের জন্য উচ্চ প্রযুক্তিগত কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে, তেমনি হলদিয়া বন্দরের এই আধুনিকীকরণ আন্তর্জাতিক জলপথে পশ্চিমবঙ্গের প্রভাব বাড়াবে। অন্যদিকে সেক্টর 5-এ বিদেশি সংস্থাগুলির আগমন প্রমাণ করে যে কলকাতার পরিকাঠামো এখন বিশ্বমানের পরিষেবার জন্য একদম প্রস্তুত। সব মিলিয়ে 2027 সালের সেই সম্ভাব্য নির্মাণ কাজ শুরু হওয়া এখন বর্তমানের এই বাণিজ্যিক অগ্রগতির হাত ধরে বাংলা এক শক্তিশালী অর্থনৈতিক ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে। আজকের ভিডিও আপনার কেমন লাগলো তা কমেন্টে লিখে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করবেন যাতে ভিডিওটি সবার কাছে পৌঁছয়।
আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, আমাদের কাজ যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করে অল বাটনটি প্রেস করতে ভুলবেন না। আর যদি চান সামান্য অনুদান দিয়ে আমাদের পাশে থাকতে পারেন। আবার দেখা হবে পরের এপিসোডে। বলো, কি জানতে চাও?